কি হয়েছে ভাই? তেল শেষ? কি কোন হাইওয়েতে তেল শেষ কেমনে নেবেন? কিভাবে নেবেন? পাইলেই হবে আর কি, আপনার তো পাম্প পর্যন্ত যাইতে পারলি না। কারণ নামি দেন বেশি লাগবো না, চলবো চলবো চলবো। না না হয়নি। পিছনে দেখলাম একটা ভাইকে হচ্ছে এমনি এমনি আসতেছে, দেখি ভাইয়ের সমস্যাটা কি। বাইকটা দেখলাম যে ঠেলা ঠেলা নিয়ে আসতেছে, এটার কারণটা মূলত কি? কারণ এইসব বিষয়টা খুব খারাপ বাইক ঠেলার। ওই যে আমার মিররে দেখতে পাচ্ছেন মেবি নিয়ে আসতেছে ভাইটা। এগুলো আসলে খুব খারাপ জিনিস, এগুলো হইলে যার সাথে হয় তাই সেই বুঝতে পারে এগুলো কত বিশ্রী একটা জিনিস। কি হয়েছে ভাই? তেল শেষ? দাঁড়ান। কি কোন হাইওয়েতে তেল শেষ কেমনে নেবেন? কিভাবে নেবেন? পাইপ আছে? পাইপ টাইপ আছে? পাইপ নেই? আচ্ছা পিছিয়ে না আসুন। আপনি নিতেন কেমনে? কত দূর ঠেলবেন? সমস্যা নেই, বসেন এদিকে আসুন। আপনি একটা বোতলের একটা ব্যবস্থা করেন ভাই, একটা বোতল দেন, আমি একটু দিতেছি। হাইওয়ের মধ্যে এই জিনিসটা খুব খারাপ ভাই। আমার লগে কিছুদিন আগে হয়েছে, এক ভাই হেল্প করছে। সমস্যা আমি দেখলাম, দেখে বোতলের ব্যবস্থা করেন ভাই। কোন জায়গা থেকে আসছেন? এলাকার? ও আচ্ছা আচ্ছা। আমি আবার আসছিলাম হচ্ছে এখানে একটু বাজার আসছে। আচ্ছা এটা আপনার না? এই তো এটা এইভাবে দেওয়া যাবে না? দাঁড়ান আপনি একটু বাইকটা কাছে আনার চেষ্টা করেন, আমি দেখি চেষ্টা করতেছি। ওইভাবে ডাইরেক্ট এই যে এই পাশটায় না দাঁড়া করান, আমি দেখতেছি। আর একটু কাছে, হ্যাঁ এইদিকে দাঁড়ান। এভাবে হ্যাঁ হবে আশা করি। আপনি স্ট্যান্ড করেন, হ্যাঁ ঠিক আছে না? এটা দেখেন আগে পাইবো কিনা। আশা করি পাবে, পাইলেই হবে আর কি। আপনার তো পাম্প পর্যন্ত যাইতে পারলি না। দাঁড়ান আমার একটু ডাবল স্ট্যান্ড করতে হবে ভাই। আমার হচ্ছে মিরপুর ভাই। হ্যাঁ হ্যাঁ আমরা আসছিলাম, এই যে এখানে একটা ইভেন্ট ছিল 300 ফিটের ভিতরে। ইভেন্টটা করার পরে দাঁড়ান একটু, হ্যাঁ হবে। কাছে নেন কাছে নেন, ঠেকান। আপনার পায়ে আবার ব্যথা হয় কিন্তু? না সমস্যা নেই, আপনি রাখেন। একটু এইদিকে এসে পড়েন। আচ্ছা তাহলে একটা কাজ করেন, আমি বেরিয়ে যাই। হয়ে যাবো, দাঁড়ান নামি দেন। না না হয়নি, আমি বের করে দিতে, সমস্যা নেই। আমি তোর গাড়ি তার সমস্যা নেই ভাই। বেশি লাগবো না, চলবো চলবো চলবো। সমস্যা নেই, নেন এটা ভরে নেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সমস্যা নেই, আমিও পড়ছিলাম বুঝছেন ভাই। আমি ওই যে ওইখান থেকে মানে ঠেলতে ঠেলতে অনেক দূর আসছি, প্রায় 2 কিলোমিটার। আসার পরে একটা আঙ্কেল আসছে, অনেক বয়স্ক। আসার পর বলতেছে ভাই আপনি এত ঠেলতেছেন, আপনি কেমনে যাবেন? আমার হচ্ছে বাইকের মধ্যে মানে তেল ছিল, বাট ইনিয়া মিটারে ভুল দেখাইতেছিল। তো মানে তেল ছিল না, মিটারে ভুল দেখাইতেছিল। আমি ভাবছি তেল আছে, পরে এইভাবে করার পরে দেখলাম যে তেল শেষ, পরেই আর কি। তাহলে যান ভাইয়া, সমস্যা নেই। থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। মিরপুরে যাবো ভাই। ও মিরপুরে যাবেন না? আমি মিরপুরে যেতেছি, ওইখান থেকে একজনকে নিয়ে তারপরে যাবো আর কি। আচ্ছা ভাই থ্যাংক ইউ। অবশ্যই অবশ্যই ভাইয়া।
একটা ভাই হচ্ছে খুব বিপদে পড়ছিল, ওনাকে হচ্ছে একটু সামান্য একটু হেল্প করার চেষ্টা করছি, কারণ ভাইটা হচ্ছে বিপদে পড়ার কারণে বাইকটা হচ্ছে স্টার্ট দিতে পারতেছিল না, অ্যান্ড স্টার্ট দিয়ে তারপর এখন মিরপুরে যাবে। তো উনি 300 ফিট হাইওয়ের মাঝখানে হচ্ছে এই অবস্থাটা হয়েছে। তো আমি চেষ্টা করলাম আমার থেকে একটু হেল্প করার। তো আপনারাও চেষ্টা করবেন, সামান্য একটা হেল্প ভাই অনেক কিছু একটা মানুষের জন্য, কারণ বাইক ঠেলা কী যে একটা প্যারা একটা জিনিস ভাই। আর আপনি চিন্তা করেন, বাইক যদি সে মানে এই 300 ফিটের রাস্তার মধ্যে ঠেলে কত দূর যাবে সে? এখান থেকে ঠেলতে ঠেলতে পাম্প অনেক দূর কিন্তু ভাই। আমি মোটামুটি যতটা জানি মানে মুখের মধ্যে ইয়ে গেছে ভাই, ওই যে কী জানি অকটেন গেছে, মানে প্রচুর গান সাইড হয়ে থুতু ফেলতে হবে, অবস্থা খারাপ। মুখে হচ্ছে অকটেন গেছে, প্রচুর জ্বলতেছে। প্রচুর মুখে যে অকটেন গেলে আসলে জ্বালা পোড়া করে, তখন বারবার যে থুতু ফেলতে হয়, নাহলে তো উপায় নেই, মুখ জলে। দেখেন কীভাবে পার, যান 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 যান, এখান থেকে তো যাওয়া ঠিক না। ভাই হাসে, আসলে কি বলবো বলেন, ওনাদেরকে যতই সতর্ক করি না কেন, মানে যতই এখন ধমক দিলে ভাই দেওয়া যায়, বাট ধমক দিয়ে আসলে কি করবেন বলেন? এখানে ধমক দিলে উনিও কষ্ট পাবে, আর বুঝবে তো নাই, কারণ যে বুঝার সে এমনিই বুঝে, ধমক দিয়ে কত বুঝাবেন? আপনি আজকে এদিক দিয়ে রাস্তা ঠেকাইলেন, কালকে উনি আরেক দিক দিয়ে যাবে। এর জন্য চেষ্টা করি একটু মানে একটু ভালোভাবে বোঝানো, মানে যাতে একটু বুঝে আর কি। কী করবো বলেন, মানুষের সাথে তো খারাপ ব্যবহার আসলে মানুষ করতে চায় না, কারণ মানুষ তো মানুষের জন্যই। এখন আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করি যে মানুষ যাতে ভুল না করে, একজনের ভুলের দ্বারা যাতে আরেকজন কষ্ট না পায়। তো এগুলাই আর কি, আমরা যাতে এগুলো না করি অ্যান্ড ভালোভাবে আমরা মানে জিনিসগুলো করতে পারি। তো ওই ভাইটা রাস্তার মধ্যে বিপদে পড়ছে, আমি চেষ্টা করলাম আমার থেকে সামান্য একটু হেল্প করার। এগুলো আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকের জায়গা থেকে দেখেন, এখানে আরেকজন আসলে কতজনকে হেল্প করা সম্ভব ভাই? কয়জনকে আপনি হেল্প করবেন? আমার ভাইকেও অকটেন অতটা নাই, যার কারণে ওই ভাইটাকে আমি বেশি দিতে পারিনি। হাফ লিটারের থেকে একটু বেশি হবে মেবি, এরকমই আর কি, হাফ লিটার থেকে একটু বেশি আর কি, যতটুকু হয়েছে বোতলে। তো কয়জনকে হেল্প করতে পারবেন? বাট আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি এক একজন করে হেল্প করি, এখানে কিন্তু রাস্তার মধ্যে কিন্তু বাইকের অভাব নেই। একজন একজনকেও যদি একজন হেল্প করি তাহলে কিন্তু এটা এনাফ। কারণ এরকম বিপদে পড়াটা খুব কষ্টের ভাই, এগুলো আমি জানি, আমি নিজেও পড়ছিলাম। 300 ফিটে মনে আছে তো, আপনাদের সাথে আমি ভিডিও করছিলাম, মানে হঠাৎ করে আমার সিগন্যাল দেখাচ্ছিল, বাট হঠাৎ করে বাইকের মানে তেল শেষ। পরে একটু কষ্ট করে অনেক কষ্ট করে দেখা যায় যে আমি বাইকের তেলটাকে ঠেলে নিতে নিতে একজন আঙ্কেল আসছে, উনি আমাকে তেল দিয়ে অনেক বললো যে আপনি একটু দেখে শুনে আসবেন ভাইয়া এইসব জায়গায়। আমি বললাম আঙ্কেল অবশ্যই দেখে আসবো, মানে আমার একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা আমারই ছিল, কারণ আমার তো অবশ্যই দেখে আসা উচিত ছিল, আমার তো এটা ভুল ছিল, কারণ আমার দেখে আসা উচিত ছিল যাতে করে আমার এই রাস্তার মধ্যে অফ না হয় বাইকটা। তেল দিয়ে মানে লাইট দিয়ে একটু দেখে নেওয়া উচিত ছিল। ও ভুল করে ফেলছি। যাক, আপনারা এই শর্ট আমার এই ভিডিওটা থেকে আজকে নর্মালি আমি 300 ফিট আসছিলাম, 300 ফিট থেকে নর্মালি আমি ভাবলাম একটু বের হই বাসা থেকে, অ্যান্ড বের হয়ে 300 ফিট আসার পরে এখান থেকে যাচ্ছিলাম, মানে যাওয়ার পথে ওই ভাইটার সাথে হঠাৎ দেখা, তারপরে ভাইটাকে দেখলাম ঠেলে নিয়ে আসতেছে, অনেকক্ষণ ধরে দেখতেছি। তো এইসব বিষয়গুলো দেখলে আপনি একটু জাজ করে নেবেন যে বাইকটা আসলে কার কোত্থেকে আসছে, চাবি ঠিক আছে কিনা, চাবি আছে কিনা বাইকে। তো এগুলো দেখে যদি মনে হয়, আমার লোকটাকে মনে হলো লোকটা ভালো, বেবি ভাইটা দুজনের বাইক আছে, একজন মেবি বাইকটা নিয়ে আসছে। সো বাইকের তেল শেষ হয়ে গেছে রাস্তার মধ্যে, উনি বুঝতে পারেনি, এর জন্য উনিকে হেল্প করে দিলাম। দেখে মনে হয়েছে আর কি, মনে হয়েছে লোকটা ভালো। সো এই আর কি, মানে এটা কোনো কঠিন কাজ না বা খারাপ কোনো কাজ না, মানুষকে হেল্প করতেই পারে। আমি একদিন বিপদে পড়লে মানুষ আমাকে হেল্প করবে, এটাই স্বাভাবিক, আর মানুষ মানুষের জন্যই। তাহলে আজকে ভিডিওটা এই বন্ধ রাখি, হোপ রাখতেছি আমার এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই DI লাম ব্লগস চ্যানেলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধু টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in elite, I put the G up in Greece, king of the sea, my island rocking with